শীত এসেছে পিঠার আমেজ নিয়ে, আর আমি পিঠা বানাবো না তাই কি হয়? আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দুধ পাকন পিঠা। যে পদ্ধতিতে আমি পাকন পিঠাটা বানাচ্ছি, এই পদ্ধতি অনুসরণ করলে পিঠা হবে সফট এবং সুস্বাদু। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। একটা কড়াইতে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি এবং সামান্য লবণ। দুধটা একটু জাল হয়ে আসলে এর মধ্যে দিব 1/3 কাপ পরিমাণ চালের আটা এবং বাকিটা ময়দা। এ দিয়ে একটা সফট আমি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে রাখবো। সফট একটা ডো যখন তৈরি হয়ে যাচ্ছে তখন আমি চুলার হিটটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো তারপর আমি আরেকটা কড়াইতে নিচ্ছি একদম মেপে 3 কাপ পরিমাণ গরুর দুধ। এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা এলাচ এবং একটা দারুচিনি। দুধটা কিন্তু আগেই আমার জাল করা ছিল, পরে আমি এইটা তৈরি করব এই জন্য আর কি আবার নতুন করে প্রস্তুত করছি। তো তারপর এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এবং 1 কাপ পরিমাণ চিনি। এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এটা খুব গাঢ় করা যাবে না, কারণ গাঢ় করলে দুধটা কিন্তু পিঠার মধ্যে ঢুকবে না। তো সেক্ষেত্রে এই জন্যই আমি একটু হালকা গাঢ় হওয়ার জন্যই গুঁড়া দুধটা অ্যাড করেছি। আপনারা যদি ঠান্ডা দুধ অ্যাড করেন তাহলে অবশ্যই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবং জাল করতে করতে একটু দুধটা কমে আসবে। তারপর আমি ওই সফট ডোটাকে আরও 20 মিনিট মতো মেখে নিয়েছি আরও সফট করার জন্য, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের হাফ অংশ ফেটিয়ে। তারপর এটা আরও আমি কিছুক্ষণ মথে নিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি আমি সামান্য সয়াবিন তেল। এ পর্যায়ে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। তাহলে দেখবেন হাতে এবং কোথাও ডোটা লেগে যাবে না, আর ডোটাও হবে অনেকটা সফট। আমি খুব ভালোভাবে সফটটা মেখে নিব। ডোটা যতটা সফট করে মাখানো হবে পিঠাটাও কিন্তু ততটাই সফট হবে। ডোটা মাখানোর উপরেই পিঠাটা বিশেষ করে নির্ভর করে। তো এ পর্যায়ে আমি একটু ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন আমি একটা বল তৈরি করব আর বলটা দেখব কোথাও ক্র্যাক করেনি, ফেটে যায়নি, তো সেক্ষেত্রে বোঝা যাবে যে না, ডোটা আমার তৈরি হয়ে গেছে। তো এক্ষেত্রে এই সময় একটা চামিচের সাহায্যে সুন্দর একটা ফুলের শেপ দিয়ে নেওয়া যাবে। তো যদি আপনাদের বাসায় কাঠি বা অন্য কিছুর ব্যবস্থা থাকে আপনারা সেটাতে করে নিতে পারেন। আমি একটা চামিচ আর একটা কাঁটা চামিচের সাহায্যে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। আমি যে পরিমাণে ডো নিয়েছি এতে আমি 17টা ফুল করে নিয়েছি। চাইলে এর চেয়ে আপনারা ছোটো করে অনেকগুলো ফুলও তৈরি করে নিতে পারবেন, আর এখানে আপনারা ফুল পাতা যে ডিজাইনই পারেন দিতে পারেন। তো আমি একটা ডিজাইনই করতেছি। তো এখানে আমার 17টা ফুল হয়েছে। চাইলে কমিয়ে নেওয়া যাবে, কিন্তু বাড়িয়ে নিলে হবে কি, ফুলগুলো বড় হবে, তখন দুধের মধ্যে দিলে ভেঙে যাবে, আবার ভাজতেও অসুবিধা হবে। এই জন্য তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি খুব সাবধানের সাথে একটা একটা করে পিঠা দিয়ে 3-4টা পিঠা করে আমি ভেজে নিচ্ছি। তো এই সময় কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকবে, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। এটা গোল্ডেন ব্রাউন হবে না, এটা একদম লাইট একটা গোল্ডেন কালার আসবে। একটা অংশ খুব ভালোভাবে ভেজে নিয়ে যে আর একটা অংশ ভাজবো এরকম না, হালকা হালকা করে 2টা অংশই ভেজে নিতে হবে। এভাবে ভাজলে হবে কি, পিঠাটা সফট থাকবে এবং ভাজাটাও ঠিক মতো হবে। আপনারা চাইলে এই ভাজা অংশ এভাবেও খেতে পারেন, আবার দুধে ডুবিয়েও খেতে পারবেন। আমি যেহেতু দুধে ডুবাবো এভাবেই। আর এটা আপনারা 3-4 ঘন্টা পরেও খেতে পারেন। বেশি ভালো হয় সারা রাত ভিজিয়ে রেখে দুধে পরের দিন সকালে খেলে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।